যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা আওনা ভবন, যারা আয়নাঘর নামে উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব। ভাই আপনার জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে, তো আমরা এখন পরিবর্তন হয়েছি, পরিবর্তন হতে যাচ্ছি। যাই হোক কেউ নিয়ে নেবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাই এটা ভুল হয়ে গেছে, আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে এটা ভুল হয়ে গেছে ভাই। আপনি ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জয় শেখ হাসিনা। এই শিগগির খাচ্ছি, ওটা খাইতে দাও। জননেত্রী খালেদা জিয়া আগামী 6 তারিখে ফিরতে আছে, তার জন্য আমরা দোয়া করি, আমরা তার জন্য ভালোবাসি, তারও ভালোবাসি। হেল আমাকে শান্তি হইব, চাল ডাল গরিবের জন্য শান্তি হইব, গরিবরা ভালোবাসবো, এটি আমরা চাই। হেও গরিবরা ভালোবাসে। জয় শেখ হাসিনা। এই শিগগির খাচ্ছি, ওটা খাইতে দাও। বাংলাদেশ শেখ হাসিনা। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জাস্ট আপনি আবারও বলি, লিখে রাখেন, কোট করে রাখেন, 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ঢুকবে, আবার লগি বৈঠা নিয়ে নামবে, আবার বিএনপি কে বিতরণ করে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের রাজনীতি সম্বন্ধে বাইরের কারো ধারণাই নাই। সঠিক বলেছেন। দেখেন শুধুমাত্র সামনে জায়গা না পাওয়ার কারণে মিছিলের ব্যানারে ছিঁড়ে ফেললো। এই হলো বিএনপির নেতা কর্মীর অবস্থা। ভিডিওটা শেয়ার করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. صدق الله العظيم. আরে লড়াই করো, শুভ শুভ দিন। সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন, অন্যথায় বাংলাদেশ জাতীয় দল, বিএনপির ওলামা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, আমরা কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1 ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি, 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন। 200 টাকা 150 করে নিবেন ঘরে, ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা সুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমার দলের জন্য 500 টাকা শালা দিচ্ছে। তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা ঘরে নিয়ে গেলেন, ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা, তখন আর ওইটাকে অভিশাপ দিবেন। আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদের? সেটা আমার কথা হাট বাজার, ওএমএস ডিলার হোক, খাদ্য বান্ধবের ডিলার হোক, ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে, এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের। কে কি করলো আমি জানি না, আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে, ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামবো। কাজ হলো অংশীদার হলো
অর্থনৈতিক কাজ হোক আর রাজনীতি কাজ সব এরকম হবে। আমি কিন্তু তখন ওই 90 জনের কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে। এই জন্য আমি, এবং আপনারা তখন সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে, কারণ আমরা তো 90 জন, আপনারা তো 10 জন। এমনই মুসলিম বিশ্বে হযরত ওমরের পরে যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকেন সৎ, নিরপেক্ষ এবং বুদ্ধিমান দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? বিএনপিকে ভয় দেখাও। আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো, জনসভা হলো, 50 লক্ষ লোক, শুরু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে। আপনি ছাত্র দলে আছেন? জি, কিসে পড়েন? 8-এ পড়ি, ক্লাস 8-এ, 12 নম্বর। জি, কোথায় পড়েন? মিরপুর 12। আমার পড়াটা থাকে জি, স্কুলের নাম বলতে পারেন না? জি, আমরা একজন শুনলাম যে ক্লাস 8-এ পড়ে, কিন্তু কোন স্কুল বা কলেজে পড়ে কিছুই বলতে পারলেন না।